নমস্কার বন্ধুরা, আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আবার চলে এসেছি একটা নতুন মাছের রেসিপি নিয়ে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 750 গ্রাম। মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের পিসগুলো ঠিক আমি এরকম করেছি। তো আজকে আমি বানাবো কিশমিশ কাতলা। তাহলে কি কি লাগছে আমাদের এই কিশমিশ কাতলা বানাতে? আমাদের প্রথমে লাগছে পেঁয়াজ বাটা। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আর লাগছে আমাদের মেন উপকরণ কালো কিশমিশ। কালো কিশমিশটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা যদি কালো কিশমিশ না পান তাহলে আপনারা সাদা কিশমিশ দিয়েও বানাতে পারেন। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ধনে পাউডার, নুন, হলুদ। আমি এখানে কাঁচা লঙ্কার আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি গোটা মশলা। তাহলে আমরা এবার মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দেব। আর কড়াইটা আমি গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে, পুরো রান্নাটা আমি সাদা তেলে করবো। আমি এখানে মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সামান্য নুন দিয়ে দেব। তাহলে নুন দিলে কি হবে, মাছটা ভাজার সময় আর ছিটকাবে না, আর নিচেও লাগবে না। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না। এটা আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারবেন, কিন্তু কাতলাটা পাকা মাছ, তার জন্য আমি কাতলা মাছ দিয়েই করছি। তাহলে আমি মাছগুলো হালকা ভেজে নেব। আমাদের মাছগুলো ওপিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে দেব, দিয়ে এই পিঠটাও সামান্য আমরা ভেজে নেব। এই পিঠটা আমরা ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের ওর পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। আমাদের সবগুলো মাছ আমরা ভেজে এইভাবে নামিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই, আমি আর তেল অ্যাড করব না, এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর গোটা মশলা অ্যাড করে দেব। মশলাটা একটু ভাজা হয়ে যাবে, গোটা মশলাটা। এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমাদের পেঁয়াজটা কষে গেছে। এবার আমরা বেটে রাখা কাঁচা লঙ্কার আদাটা দিয়ে দেব। এক চামচের মতো আমি এখানে দিয়ে দেব। খুব একটা ঝাল হবে না, এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঝালটা, কিন্তু এটা খুব একটা ঝাল হয় না। এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য এক চামচের মতো ধনে পাউডার দেব। আর আমি পরিমাণ মতো অল্প একটু হলুদ দেব।
এবার দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায় এই কিশমিশ কালিয়া। অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এই কিশমিশ কালিয়া। আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি বেটে রাখা কালো কিশমিশটা এবার দিয়ে দেব। কিশমিশটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আর কোনো মশলার ব্যবহার হবে না বন্ধুরা। হ্যাঁ দাঁড়াও না, নিয়ে রেডি করে নিয়ে হ্যাঁ। এখানে আমি সামান্য আর একটু জল অ্যাড করব, কিন্তু বন্ধুরা এটা ঝোল হবে না, এটা একদম শুকনো শুকনো হবে। একটু ফুটে গেলে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব গ্রেভির মধ্যে। গ্রেভিতে দিয়ে আমরা একটু ফুটিয়ে নেব, কারণ মাছের ভিতরে সব নুন মশলাগুলো একটু ঢুকবে। দেখুন বন্ধুরা, ঠিক কেমন শুকনো শুকনো হবে। এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তাহলে আমাদের কি ঝটপট রেডি হয়ে গেল বন্ধুরা কিশমিশ কাতলা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে, লুচির সঙ্গে, সব কিছুর সঙ্গেই যাবে বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে উৎসাহিত করবেন। তাহলে আমি এবার একটা প্লেটে ঢেলে নেব, আর গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি।